সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আনএকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিন 30টা করে প্রশ্নের মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল মক টেস্টের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার, সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে। দেখে নাও আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন। ভারতের প্রথম সিলিকন চিপ প্রস্তুত করা হয় কোন শহরে? ভারতের প্রথম সিলিকন চিপ প্রস্তুত করা হয় কোন শহরে? প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য 2 থেকে 5 সেকেন্ড করে টাইম পাবে, তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের প্রথম সিলিকন চিপ হায়দ্রাবাদে প্রস্তুত করা হয়েছিল। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাট্যশাস্ত্র এই গ্রন্থের রচয়িতাকে? প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে, তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে ভরত মুনি। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 42তম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়নি? নিচের 4টে অপশান ভালো করে লক্ষ্য করো, এর ভেতর কোন অপশানটি 42তম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়নি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আত্মমর্যাদা। এটি কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। অপশন ডি একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হরিদ্বার শহর কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হরিদ্বার শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন। ইডুস্যাট হলো, নিচের 4টে অপশান ভালো করে লক্ষ্য করো, এদের ভেতর কোনটি হচ্ছে ইডুস্যাট? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইডুস্যাট হচ্ছে শিক্ষা বিষয়ক স্যাটেলাইট। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি? পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি? কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে ট্যাক্সোনমি নিচের কোন বিজ্ঞানের বিষয়? ট্যাক্সোনমি এটি নিচের কোন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়? সঠিক উত্তর হয়ে যাবে ট্যাক্সোনমি হচ্ছে সকল জীবিত অঙ্গাণুর বর্গীকরণ, এটির একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আমরা সকলেই জানি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় 1815 সালে। এক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর। দেখে নাও পরবর্তী প্রশ্ন। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি নির্মাণ করেছেন দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? রোহিঙ্গা এরা কোথাকার আদিবাসী? সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার। অপশান সি হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে নিচের কোনটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত? 4টে অপশান ভালো করে লক্ষ্য করো, এর ভেতর কোনটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, এটিই হচ্ছে শর্ত। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন। চীনের ঘূর্ণবাত কী নামে পরিচিত? চীনের ঘূর্ণবাত কী নামে পরিচিত? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে চীনের ঘূর্ণবাত টাইফুন নামে কিন্তু পরিচিত। অপশানে একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও। যখন সুদের হার ঊর্ধ্বমুখী তখন নিচের কোনটি সঠিক নয়? যখন সুদের হার ঊর্ধ্বমুখী থাকে তখন নিচের 4টে অপশানের ভেতর কোনটি সঠিক নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উৎপাদন হ্রাস পায়, এটি কিন্তু সঠিক নয়। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এবং সোজা একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে শুক্র। অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ কোনটি? আমরা সকলেই জানি ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ হচ্ছে অপশন বি, ভাকরানাঙ্গাল বাঁধ। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী কারা? ভারতের সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী কারা? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী হচ্ছে মঙ্গোলয়েড। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি সম্রাট অশোক ও কলিঙ্গের রাজার মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল। এবার ডিটেলসে দেখো, 261 খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সম্রাট অশোক এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। দেখে নাও পরবর্তী 19 দাগের কোয়েশ্চেন। ভিনসেন্ট স্মিথ কোন ভারতীয় রাজাকে মানবজাতির প্রথম গুরু বলেছেন? ভিনসেন্ট স্মিথ কোন ভারতীয় রাজাকে মানবজাতির প্রথম গুরু বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সম্রাট অশোককে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে বলার চেষ্টা করো। যারা অপশান সি বলছো তাদের উত্তর সঠিক। অপশান সি, চেন্নাই এটি অবস্থিত। দেখে নাও পরবর্তী 21 দাগের কোয়েশ্চেন। রাজ্যসভা ভেঙে দিতে পারেন নিচের কোন ব্যক্তি? চারটে অপশান ভালো করে লক্ষ্য করো, এদের ভেতর কে রাজ্যসভা ভেঙে দিতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজ্যসভা কোনো ব্যক্তি ভাঙতে পারে না। এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে বুক অ্যান্ড অথর থেকে এই প্রশ্নটা কালেক্ট করা হয়েছে। মাই লাইফ অ্যান্ড টাইম এটি কোন ভারতীয় রাষ্ট্রপতির আত্মজীবনীমূলক বই? খুবই গুরুত্বপূর্ণ একটি বই যে মাই লাইফ অ্যান্ড টাইম এটি ভারতীয় কোন রাষ্ট্রপতির আত্মজীবনীমূলক গ্রন্থ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি হচ্ছে ভি গিরি ইনার আত্মজীবনীমূলক গ্রন্থ। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় ভূখণ্ডে উৎপত্তি হয়নি? নিচের কোন নদী ভারতীয় ভূখণ্ডে উৎপন্ন হয়নি? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদী ভারতীয় ভূখণ্ডে উৎপন্ন হয়নি। অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব কোন ব্যক্তি নিযুক্ত হয়েছেন? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন ধর্মগ্রন্থ? চারটে অপশান ভালো করে লক্ষ্য করো, এদের ভেতর কোনটি জৈন ধর্মগ্রন্থ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বাদশ অঙ্গ একটি জৈন ধর্মগ্রন্থ। অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও আজকের নিয়ে পরবর্তী 26 দাগের কোয়েশ্চেন। সম্প্রতি ডিফেন্স ইন্ডিয়া স্টার্ট আপ চ্যালেঞ্জ 4 চালু করেছে কে? কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি ডিফেন্স ইন্ডিয়া স্টার্ট আপ 4 চালু করেছে কোন ব্যক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রাজনাথ সিং। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত। এক্ষেত্রে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অহিংসা দিবস প্রতি বছর কবে পালন করা হয়? আন্তর্জাতিক অহিংসা দিবস এটি প্রতি বছর কত তারিখে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি প্রতি বছর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে পালন করা হয়। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এবছর মহাত্মা গান্ধীর 151তম জন্মবার্ষিকী পালন করা হবে। পরবর্তী প্রশ্ন, সামরিক বিভাগের দুর্নীতি দূর করতে আলাউদ্দিন কোন প্রথার প্রচলন করেন? সামরিক বিভাগের দুর্নীতি দূর করতে আলাউদ্দিন কোন প্রথার প্রচলন করেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দাগ ও হুলিয়া এই প্রথার তিনি প্রচলন করেছিলেন। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহর ইউনেস্কোর স্মার্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোন শহর ইউনেস্কোর স্মার্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুরাট। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এর সাথে তোমরা জেনে নাও যে সুরাটকে ডায়মন্ড সিটিও কিন্তু বলা হয়। তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ। আনএকাডেমির সাবস্ক্রিপশন ফিসটা একবার ভালো করে দেখে নিন। 1 মাসের ক্ষেত্রে 1260 টাকা, 3 মাসের ক্ষেত্রে 3150 টাকা, 6 মাসের ক্ষেত্রে 5040 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 6300 টাকা এবং 24 মান্থের ক্ষেত্রে 7560 টাকা। সমস্তটাই কিন্তু 10% ডিসকাউন্ট পাওয়ার পর আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো TD10, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আর 10 তারিখের পরে নতুন প্রাইসিং কী আসছে একবার ভালো করে দেখে নাও। 1 মাসের ক্ষেত্রে আসছে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে 1710 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4275 টাকা, 6 মাসের ক্ষেত্রে 7695 টাকা, 12 মাসের ক্ষেত্রে 9405 টাকা, 24 মাসের ক্ষেত্রে 13,680 টাকা। তাই খুব তাড়াতাড়ি 10 তারিখের আগে আনএকাডেমির সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবার সাবস্ক্রিপশন কীভাবে নেবে একটু ভালো করে দেখে নাও। আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেটা ভালো করে দেখে নাও। দেখো এখন বর্তমানে চলছে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলি এক্সামের ব্যাচ শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কসের মেন এক্সামের জন্য, সেই ব্যাচটাও শুরু হয়ে গেছে এবং ICDS এর ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও 10 তারিখের আগে, এটাই তোমাদেরকে বলবো। তবে এর জন্য তোমাদের যেতে হবে প্লে স্টোরে সার্চ করতে হবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, তারপরে অ্যাপসটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এরপর তোমরা যেটা করবে মাথায় যাবে, মাথায় গিয়ে লিখবে WBPSC, অর্থাৎ সার্চ বক্সে লিখবে WBPSC, তারপর তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশান আসবে যে গেট সাবস্ক্রিপশন, এই অপশানটিতে ক্লিক করবে। তারপর তোমার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে, ব্রহ্মাস্ত্র ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কসের মেন এক্সাম 2020 ব্যাচ ডি। ঠিক আছে, ওকে। এরপর তোমরা কি করবে, আমি তোমাদেরকে সবসময় বলো 12 মাসের সাবস্ক্রিপশন নাও, এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে। তোমার দেখবে এখানটা দেখবে প্রসিড টু পে 7000 টাকা এখানে দেখাবে। তোমরা কি করবে, এই 7000 টাকা দেবে না, তোমরা 10% ডিসকাউন্ট পাবে। ডেসক্রিপশনে দেখবে আমার প্রোমো কোড থাকবে, এই প্রোমো কোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই, ডাউনলোড লিঙ্ক, ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক, সমস্ত লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্রোমো কোডটি ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে। তখন দেখবে এই টাকাটা গিয়ে দাঁড়াবে তোমাদের 6300 টাকা। তখন প্রসিড টু পে করবে। এবার কি করে পে করবে ভালো করে বুঝে নাও। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, EMI, UPI, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই একটা অপশনের মাধ্যমে তোমরা টাকা পে করতে পারবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করার জন্য কী করতে পারেন, কার্ড নাম্বার, তোর ভ্যালিড মান্থ ইয়ার, তোর CVV নাম্বার, নেম অফ কার্ড নাম্বার, নেম অফ কার্ড অর্থাৎ যার নামে কার্ড রয়েছে, তারপর প্রসিড টু পে করলে তোমরা এই টাকাটাকে কাটাতে পারবে। এটা সম্পূর্ণ কিন্তু 12 মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম। এবার দেখো তোমরা কি করবে, যে দেখো যদি অনেকে EMI এর মাধ্যমে করতে চাইছো তো HDFC ব্যাঙ্ক আছে, বাজাজ ফাইন্যান্স আছে, ICICI আছে, দেখতে পাচ্ছ RBL ব্যাঙ্ক, অনেক ব্যাঙ্ক রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। কি করবে এরপর দেখো HDFC ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম, কার্ড নাম্বার বসাবে, তারপরে হচ্ছে মান্থ ইয়ার, তারপর CVV নাম্বার, কার্ড অন যার নামে কার্ডটা রয়েছে লিখবে, তারপর 10 ডিজিট মোবাইল নাম্বার দেবে। তারপর দেখবে EMI কন্টিনিউ করলে EMI তোমাদের চালু হয়ে যাবে। দেখো যদি 3 মাসের জন্য EMI করো তাহলে 2100 টাকা করে পড়বে, 6 মাসের জন্য করলে 1050 টাকা, 9 মাসের জন্য করলে 700 টাকা করে, আর 12 মাসের জন্য করলে পড়বে তোমাদের 525 টাকা। তাই তোমাদের সবসময় যে আমি বলবো 525 টাকা তোমাদের যাবে EMI করতে। এনে 12 মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। আর 10ই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নিও যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো, কারণ 10 সেপ্টেম্বর পর সে ফিসটা অনেকটা বেশি বেড়ে যাবে।